হযরত আব্দুল্লাহ বিন রওহা তিনি চলে গেলেন বাড়িতে। হযরত আব্দুল্লাহ বিন রওহা বাড়িতে গিয়ে সেই রাত্রে ছিল তার বাসর সজ্জা, ফুল সজ্জার রাত ছিল, নতুন বিবাহ করেছেন। বাড়িতে গিয়া শুনেন বিবি কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। হযরত আব্দুল্লাহ বলেন, রোমের বাইরে দাঁড়িয়ে বলেন, বিবি রে, আমি তোমার স্বামী, আমার সালাম নাও। কোরআন পড়া একটু বন্ধ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আমি জিহাদে যেতেছি, নতুন বিবাহ হলো, কোনো হক তোমার আদায় করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও, আল্লাহর হস্তে আমার উপর কোনো দাবি রেখো না। বিবি বলেন, প্রাণের স্বামী, কোনোদিন আপনাকে দেখি নাই, কোন রকম একটু দেখেছি, আর আমি মদিনার এক সুন্দরী মেয়ে, আর আপনিও আমাকে দেখলেন না। আমার প্রাণের স্বামী, একটা বার আপনি ঘরে আসেন। স্বামী বলেন, ওগো স্ত্রী, ঘরের ভিতরে আমি যাব না। ঘরের ভিতরে গেলে পরে তোমাকে দেখলে আমার মনের ভিতরে প্রেম জাগবে, তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে, আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না। স্ত্রী বলে, প্রাণের স্বামী, ঘরের ভিতরে যদি আসেন, আল্লাহর কসম আমি কোনো প্রেম নিবেদন করব না, আমি শুধু প্রাণ ভরে আপনার চেহারাটা একটা বার দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন লক্ষ কোটি মানুষের ভিড়ের ভিতরে আমি আপনাকে স্বামী বলে চিনে নিতে পারি। তাদের কি চিন্তাধারা ছিল! নতুন বিবাহ করেছে, তারপরেও তারা স্ত্রীর মায়া করে নাই, স্ত্রীর মায়াই পড়ে নাই। কিসের জন্য? একমাত্র আল্লাহর জন্য, রাসূলের জন্য তাদের জান এবং মাল এইভাবে করে তারা উৎসর্গ করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ বলেন, ওগো স্ত্রী, এই ইরাদা যদি তোমার থাকে, আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমি যার জন্য জান দিতে যাইতেছি, ওই মাবুদ মেহেরবান জান্নাতের ভিতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করায় দিবেন। কথা ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।